মানে আমগো এলাকা এত পরিমাণ আমরা একলা বাড়ির মধ্যে আমরা 4-5 গিরি সবাই পানির তলে। এখন থাকার মতন কোনো অবস্থায় নাই। হাঁস মুরগি লই বাচ্চা কাচ্চা লই অবস্থা খারাপ। এই কারণে চলি আইসি এদিকে বাপের বাড়ি এদিকে অন কই যদি থাকি মরলে একসাথে মরিম আর কি করিম। কোনো দিকে না আশ্রয়কেন্দ্রের মধ্যে অন খালি নেই জায়গা, সব জায়গার মধ্যে মানুষ আর মানুষ ভরপুর। কি করিম অনেক কারণে চলি আইসি। কোমর পরিমাণ পানি আমাদের ঘরে। এখন আত্মীয়ের বাড়িতে যাইতেছি, আশ্রয় কেন্দ্রে শুনছি খালি নেই। আর আমাদের এদিকে এই বাড়িতে জাদিয়া ভূঁইয়া বাড়িতে অনেক মানুষ পানিবন্দী, তাদেরকে উদ্ধার করার মতো কেউ নাই, কেউ আসে না। এখন কে দিবা আমার খাবার? আমি তো ধরেন কোন রকম চলি আর কি, স্কুলে আয় কোন রকম যান বাঁচাই দিছি, ঘরে দুয়ে তো ধান জানা ঘরে হানিয়ে দিই। আজকে কদিন থেকে আপনারা আশ্রয় কেন্দ্র? আজকে 7 দিন। কেউ কি আপনাদেরকে দেখতে আসে নাই? না। একটু শুকনো খাবারও আপনারা পান না? একটু খাবারও পান নাই আশ্রয় কেন্দ্রে? জি না। আপনাদের আশ্রয় কেন্দ্রের নাম কি? খাইরুলের নাম স্কুলে নিজে ইটের উপরে ইট দিই, তারপরে এখন ইয়ে করতেছি, চলে যাই। ঘরে কিছু নেই, সব আমার ধ্বংস হয়ে গেছে। ঘরে আজকে কয়দিন থেকে আপনাদের ঘরে পানি? আর 10 দিন পরে। আপনাদেরকে কেউ সাহায্য সহযোগিতা করছে কিনা? কেউ জিজ্ঞা না, বাড়ির মানুষ জিজ্ঞা না। এখন কোথায় যাচ্ছেন? বাপের বাড়ি। বাপের বাড়ি আবিনগর। দক্ষিণ। ওদিকে যদি পানি থাকে তাহলে কোথায় যাবেন? এদিকে হানি এলে আল্লাহ ছাড়া আর উপায় নেই, মাইলে মরি মার কিরি। বাপে দোসালা কর দিয়ে অবস্থা ভালো কোনো ফাঁসে পুকুর এগা উন্ডালো চলি আইসে পানি। ঘরে পানি ঢুকি গেছে, থাকার কোনো ব্যবস্থা নাই, যার কারণে এখন কোন দিকে যাই থাকার ব্যবস্থা করা যায় বাড়িতে বাইরে এসে। মানে ঘরে পানি কতটুকু? ঘরে পানি 1 হাঁটু। আগে রোডে আসি, তারপরে বুঝে যাবে কোন দিকে যায় ব্যবস্থা হয়। কারণ বাড়িতে থাকার ইয়ে নেই, সুযোগ নেই, তখন মেন রোডে গেলে কোন দিকে থাকার ব্যবস্থা করা যায় দেখি আর কি। সব পানি ডুবে গেছে অবস্থা আর কি, সব পানির তলে মানুষের ঘর দুয়ার বাড়ি ঘর দুয়ার সব কিছু পানি। ড্রাম দিয়ে বানাইছি, এখন কি করি যাতায়াত তো করতে হবে, যাতায়াতের বানাইছি। বাবারে আঙ্গ খোঁজ খবর আর কি, আঙ্গ পানি উঠে গেছে, আমরা ঘরে থাকতে পারি না ঠিক মতো, আঙ্গ রুজি কাম করেন নাই, আর স্বামীও নেই বা আঙ্গরে কেউ হয়েছেন, তা কেউ খোঁজ খবর নেয় না, কেউ কিছু দেয় না। এই এখন ঘরে থাকতে পারেন কিনা? না, ঘরে থাকতে পারি না, আরেকজনের ঘরে যাই ওই থাকি। ঘরে পানি 5-6 দিন এসে ঢুকছে দেন। গাড়ি হারাইতে পারি না, গাড়ি উন্ডালো অন ওই হানি ছবি যায়, অন ওই রোগী লই মরে যেতে আছে, ডায়রিয়া একেবারে অবস্থা খুব খারাপ। নেওয়ার মতো কোনো জোগাড় আছে নি? জানি একখান নৌকা নাই, কিছু নাই, অবস্থা খুব খারাপ। অন গেছি ডাক্তারের কাছে, হয়তো আনছি ওষুধ, আল্লাহ কি আর কে জানে। ঘর আর 4 আঙ্গুল বাকি আছে উঠুন। অসুস্থ কে আর কিছু মান আছে, সেই বাড়িত পানি উঠি গেছে, আঙু বাড়িতে উঠে গেছে সব পানি। এখন কোথায় যান এইগুলো নিয়ে? আঙু বাড়ি তো বাড়ির জায়গায় পানি একবো। আমার বাড়ির পানি এতটুকু হয়েছে ভাই, এখন ওই বিল্ডিংও এখন পানি উঠে নাই, বিল্ডিংয়ের কাছাকাছি চলে আসে। এখন গরুর ঘর ডুবছে আর কাছের ঘর ডুবে গেছে, পানি উঠছে সেখানে। এখানে পাশা করে খানা কোনো ব্যবস্থা নাই। গরু রাখার কি ব্যবস্থা? গরু রাখার ব্যবস্থা এখন বাই গরু আপাতত কোনো রকম আমি ইট দিই, তো এখন গরু রাখছি আপাতত। আজ তো প্রায় 1 সপ্তাহের উপরে। 1 সপ্তাহের উপরে? ঘরের ভিতরে কি অবস্থা? ঘরের ভিতরে তখন থাকা যায় না, চোখের উপরে, চোখের পায়ের নিচে আরো এটা দিয়ে তারপরে ঘরের ভিতরে থাকি। ঠান্ডা ধরে গেছে। আপনার কোথায় উঠছেন এখন? ঘরেই না? যে অন্য ঘরে আছে, আশ্রয় কেন্দ্র চলে আসে কিছু মানুষ। এদিকে হানি আপনার ঘরও উড়ে গেছে, ওরে বাকি নেই কোথাও বলতে। আগে কিছু মানুষ আপনার ওই যে আঙ্গ স্কুলে কিছু মানুষ আসছে আর কি, খাইরুল স্কুলে কিছু মানুষ আসছে। গরু এখনো ধরেন আমি বিল্ডিংয়ের উপরে রাখছি, কাপকা বই রয়েছে। কয়টা গরু আছে? আমার 4টা গরু, গাইডিয়া 4টা। না, ঘরে থাকার মধ্যে তো অবস্থা নাই, বাড়ি যাইতে হইব। দেখা যায় বাড়ি যাই, মার ঘরও ভাঙি ছুটি যাইতে আছে, হেঁড়া গোড়া বাকি নিয়েছে ভিতরে মাঝখানে ডাবি যায় নিচের দিকে ইয়ে যায় খাটটা, তো হেঁড়া ভাঙি 4 হেঁড়া ভাঙি গেছে,
ঘর দুজনের বাইরে করে যাই একটু ভাষার আলা চারিয়ে গাড়ি দিয়ে সাইড কর্নার দিয়ে আসছি পানি এদিকে তুমি চাপ দিতেছে। কোন দিক থেকে? এই পূর্ব দিক থেকে। হ্যাঁ, এখন কালকে তো একটু কম আছিল, আজকে আরো 1-1.5 ফুট বাড়ে গেছে। এখন কি অবস্থা এইসব এলাকার? কি অবস্থা? অবস্থা বেশি ভালো না, এমনি প্রচুর পানি। মানুষজন কি বাড়িতে আছে নাকি আশ্রয় কেন্দ্রে চলে গেছে? আশ্রয় কেন্দ্রতে আছে এখন, ঘরের মধ্যে পানি এতটুকু নাই। আমরা আজকে দীর্ঘ 5 দিনের জন্য এই অবস্থা যাইতেছে পানি, বুঝলেন? এখন পাকশাকও করতে পারে না, মহিলারা গতন বাইরে হইতে পারে না, কোনো দিকে যাইতে পারে না। আর আমরা ধরেন এই মেন রোডের দিকে কত দূরে গেলেও কাপড় ভিজে যেতে, আর এদিকে তো টোটাল যাতায়াত ভরবে, এদিকে দূর পানি। এগুলা মেন রোডের মেন খালের থেকে পানিগুলা ওই যে উপরেতে চন্দ্রগঞ্জ এই ট্রেনি টেনি এদিকে পানি চাপ দিচ্ছে। আর বৃষ্টির পানি তো আছেই, বৃষ্টি তো লাগাতার, কালকে রাত্র ওগার বৃষ্টি হয়েছে, এই অবস্থা। 8-10 দিন ধরে অবস্থা তো নাই, রান্না বান্না করারও কোনো ইয়ে নেই, অপশন নেই, এরকম অবস্থায় আছে। এখন কোথায় যাচ্ছেন এগুলো নিয়ে? এগুলো নিয়ে দেখি কোন পর্যন্ত যাইতে পারি। বলেন 4-5 দিন ধরে পানি বাড়তি বেশি, ভূমিত্ব সামনে চাপ দেয়, পানি পশ্চিমে যায়, রাস্তা সব ডুবে গেছে, বাড়িঘর দিয়ে সব ডুবে গেছে মানুষের। এখানে কি কেউ ত্রাণ দিতে আসছে কিনা, কিংবা মাঝে মধ্যে দেয়, ওই বাড়ি ঘরে যায়, হানি দিয়ে বিজি যায় দিয়ে গিয়ে। আর এই পানিগুলো কি নোয়াখালীর দিক থেকে আসছে? নোয়াখালী তো নাই।